छत पे सोया था बहनोई, छत पे सोया था बहनोई, मैं तने समझ के सो गई। मुझको राना जी माफ करना, छत पे सोया था बहनोई, छत पे सोया था बहनोई, मैं तने समझ के सो गई। मुझको राना जी माफ करना, गलती वारे से हो गई। मुझको राना जी माफ करना, गलती वारे से हो गई। पल पल न मारे हिटी पूछिया, हटी पूछिया, किसके कमल पर किसे फेंकिया, जो बन के डाला ताला पिया, ताला पिया, किसके कमल पर किसे फेंकिया। छत पे सोया था बहनोई, छत पे सोया था बहनोई, मैं तने समझ के सो गई। मुझको राना जी माफ करना, गलती वारे से हो गई। मुझको राना जी माफ करना, गलती वारे से। সর্বনাশ হয়ে গেছে মহেশবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই শালা ছোট লোক পুষ্পা ঘুষি মেরে বীরেন পাতে দাঁত ভেঙে দিয়েছে, বেশ করেছে। কানাইয়ের ওষুধ দোকানটা ভেঙে দিয়েছে, তাহলে তোমার কি? বিনয়ের মুদি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এবার বলো তোমার ঘরেও আগুনটা লাগিয়ে দিতে। আপনি কি বলছেন দাদা? আমার ঘরে আগুন লাগালে আমরা থাকবো কোথায়? আরে চিন্তা করছে কেন? চিন্তা করবো না। চিন্তা করছে কেন? সরকারি টাকা পাইয়ে দেবো, টাকা আমাকে সামান্য কিছু কমিশন দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে সুন্দর করে একটা ঘর বানিয়ে নেবে। এতে এতে আমার বউ বাচ্চা সব পুড়ে মরবে দাদা। তুমি একদম বোকা, বোকা? একদম বোকা। কি বলে? বাচ্চা আছে দেখে এমন একটা বয়স্ক বিধবা মহিলাকে বিয়ে করবে? না, ব্যাস দাদা, তার হচ্ছে ব্যাস না। ব্যাস, তাহলে গাই বাছুর একসাথে পেয়ে যাবে। তার হচ্ছে না দাদা, ওই নতুন দারোগা যা শুরু করেছে তাতে গায়ে বাজু তো দূরের কথা, বর্ষা যার আগে ওই কাঁচা ধরে টান মারবে। কেন, কি শুরু করেছে? আগে তদন্ত শুরু করেছে। তদন্ত? কিসের তদন্ত? আগে আগে ওই 12 বছর আগে বীরেশ্বর কাজীর মাঠে রেখেছে। তুমি কি বলেছো? আগে আমি নই, ওই নতুন দারোগা। পুঁতে দেবো শালা, নতুন দরগাকে যন্ত পুঁতে দেবো এই মায়াচরের মাটিতে। দাদা শালা এত বড় সাহস! 12 বছর আগে ছাই চাপে আগুনটা উস্কে দে, সে মোহন হতে চাইছে। মোহন! আগে উপায় কি বলুন? ওই 12 বছর আগের মার্ডার কেসটা তদন্ত করার জন্য নতুন দারোগা ম্যাডামের কাছে আবেদন করেছে। এতদিন পর কে আবেদন করেছে? আমি বীরেশ্বর কাজী ছেলে কাশি কাজী। এতদিন ধরে তুমি যা সম্পত্তি ভোগ করছো সে সম্পত্তি ছিল আমার বাবা বীরেশ্বর কাজীর, আর যাকে তুমি খুন করেছো। কাশি! এই! কাশি, ব্যাপারটা বোঝ, ব্যাপারটা বোঝ। আজ থেকে 12 বছর আগে তোর বাবা বীরেশ্বর কাজী ব্যাংক থেকে প্রচুর টাকা লোন করেছিল, আর সেই লোন শোধ করার জন্য তোর বাবা আমার বাবাকে তোদের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। বিক্রি তা তো লোন শোধ হয়নি, তাই লজ্জায় ঘেন্নায় ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মিথ্যে কথা। আর সেই মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার জন্য পুষ্পার কথা মতো আমরা নতুন দারোগা ম্যাডামের কাছে দরখাস্ত জমা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুই পুষ্পাকে শেল্টার দিয়েছিস? শুধু সেল্টার কি বলছেন দাদা? এই ছোট লোকের বাচ্চা আপনার নামে পুষ্পাকে খেপিয়ে তুলেছে। তুমি কি করছিস? অকর্মণ্যের ঢেকি? আগে করা তো অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল, কিন্তু ওই নতুন দারোগা ম্যাডামের বই আমার প্যান্টে যে ইস্যু হয়ে যাচ্ছে। কি বললে? ইস্যু? হিসু? হাট! শালা পুলিশের চাকরি করছে, প্যান্টে হিসু করছে, বিড়ালের বাচ্চার মতো কুই 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 করছে। গন্ড মূর্খ! শোন কাশে, তুই কিন্তু মহেশ মান্নার যে পা দিয়েছিস, এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর। তুমি কিচ্ছু করতে পারবে না মহেশ মান্না। একটা কথা খুব ভালো করে জেনে রেখো, সূর্য পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড় হলো, রাহু কিন্তু তাকে গিলে খায়, তেমনি পুষ্পা তোমাদের গিলে খাবে। শালা পুষ্পা দেখাচ্ছে। শুয়োরের বাচ্চা আমাকে লাথি মেরেছে, তোমাকে মেরেছে, খুব পায়ের জোর দেখিয়েছে। ধরো হাত, আমি ভাঙছি পা।
শালা লট লট শালা আমাকে পুষ্পা দেখাচ্ছে। পুষ্পা শোন কাছে, এরপর যদি তুই আমার বিরুদ্ধে একটা কথা বলিস তাহলে তোর ভাই পল্টুকে খুন করে পার্সেল করে তোর বাড়িতে পাঠিয়ে দেবো। না মহেশমানা, তা তুমি করো না। আমার পল্টু ছাড়া আমার জীবন আর কেউ নেই। ও আমার একমাত্র ভাই। আমি ওরেও তোমার কাছে ক্ষমা চাইছি। পল্টু, পল্টু, আউট আউট পল্টু। শালা এ আপনি কি করলেন দাদা? এই ঘটনাটা যদি নতুন দারোগা ম্যাডাম জানতে পারে। তোমার নতুন দরকার আমি 12টা বাজিয়ে দেবো। 12টা। তা আপনি আর পারবেন না। ওই নতুন দরগা খুব ভয়ঙ্করী। রাস্তা দিয়ে যখন আরে মানুষ তো দূরে কথা, বাঘ ভাল্লুক পর্যন্ত ছুটে পালা। ওরে বাবা, তাই নাকি? আর বলছি কি, উনি হলেন প্রেমিন, মমতা বর্জিত ভয়ঙ্কর অফিসার। তোমার প্রেমহীন ক্ষমতাশালী ভয়ঙ্কর দরগাকে বলে দিও আমার নাম মহেশ মান্না। এই মায়াচর আমার কথা শেষ কথা। আমি যেটা বলি সেটা সবাই শোনে। যে শোনে তাকে আমি হস্তগত করি, আর যে শোনে না তাকে আমি পদোন্নত করি। তা আমার টার্গেট পুষ্পা নয়, আমার টার্গেট প্রেমহীন ক্ষমতাশালী ভয়ঙ্কর দরগা ম্যাডাম চন্দ্রনে মুখার্জি। I am Chandrani Mukherjee. I am Chandrani Mukherjee. যার শরীরে প্রেম ভালোবাসার কোনো স্থান নেই, অর্থের কোনো মূল্য নেই, যার প্রতি নজর পড়ে তার শিকড় পর্যন্ত উপরে ছাড়ে, সারা রাত্রি না ঘুমিয়ে ক্রিমিনালদের ধরে তাদের গোপন অঙ্গে মেরে লকআপে ঢোকানোই আমার একমাত্র ডিউটি। ম্যাডাম, শিবদাস বাবু যান, ওকে লকআপে ঢোকান। ইয়েস ম্যাডাম। আর এটা নিয়ে গিয়ে আমার টেবিলে রাখুন। যান। ওকে, চল চল বলছি, চল। মে কামিং। কে? এতক্ষণ আপনি যার বুকের উপরে দাঁড়িয়ে লাফালাফি দাপাদাপি করছিলেন, আমি সেই মায়াচরের ভূমিপুত্র মা কালীর একমাত্র সেবক। মা কালীর সেবক তো থানায় কেন? মানে আপনি যাকে মারছিলেন আমার লোক, দয়া করে ওকে ছেড়ে দিন ম্যাডাম। আপনার লোক মানে আপনি কে? মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে মেরে ছাপ্পা ভোটে জেতা কোনো নেতা, নাকি গরিব মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে চড়া সুদে টাকা ধার দেওয়া কোনো ছাতা? গলাটা নামিয়ে কথা বলুন। এটা আপনার বাড়ির বৈঠকখানার একটা থানা। থানায় এসে কেউ চিৎকার করলে কথা বললে তাকে পে দিয়ে আমি লকআপে ঢুকিয়ে দিই। আপনি কিন্তু জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে চাইছেন ম্যাডাম? আমি চাইছি জলে বাস করা তিমি মাছের ওজন যখন কুমিরের থেকে বেশি হয় তখন কুমির তিমি মাছকে দেখে ভয় পায়। আপনি মহেশ মান্না লেজে পা দিয়েছেন। ও আই সি। নমস্কার 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 নমস্কার। আপনি তাহলে মহেশ মান্না? অফকোর্স। আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে চিনতে ম্যাডাম এত দেরি হবে আমি তো ভাবতেই পারিনি। কি করব বলুন? এখানে আসার আগে উপর মহলের ইনস্ট্রাকশন অনুযায়ী যা ভেবেছিলাম, মহেশ মান্না একটা বিশাল আকারে মানুষ হবে, তার মাথাটা হবে বিশাল বড়, প্রতিটা হাতে থাকবে 10টা করে আঙ্গুল। তার মানে ম্যাডাম আমাকে ভেবেছিলাম ক্ষমতাশালী। এসপি সাহেব ফোনে জানালো আপনি জনদরদি মানুষ, গরিবদের টাকা ধার দিয়ে সাহায্য করেন, প্রতি বছর ইলেকশনের সময় পার্টি অফিসে মোটা অঙ্কের টাকা ডোনেট করেন। Am I right? একদম রাইট, একদম রাইট। তাই আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসপি সাহেব ফোনে আমাকে জানালো। বলুন এখন আমি আপনার জন্য কি করতে বেশি পারি? কিছু নয় ম্যাডাম, মাত্র দুটো। একটা হচ্ছে বীরেশ্বর কাজীর কেসটা চাপা দিতে হবে,
নম্বর হচ্ছে পুষ্পাকে অ্যারেস্ট করে জেলে ভরতে হবে। প্রথম বিষয়টা তো ভেবে দেখবো, কিন্তু দ্বিতীয় বিষয়টা কি যেন নাম বললেন? পুষ্পা 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 কে এই পুষ্পা? পুষ্পা একটা খুনি আসামি, 12 বছর জেল খেটে গ্রামে ফিরে আমার বিরুদ্ধে মাথা চারা দিচ্ছে ম্যাডাম। তাই নাকি? একটা খুনি আসামির এত দুষ্পর্ধা? শুনলে আপনার চোখে জল চলে আসবে, জল। ওই পুষ্পা আজ থেকে 12 বছর আগে আমার বাবাকে খুন করেছে, খুন। ডোন্ট ক্রাই। একটা খুনি আসামি 12 বছর জেল খাটার পরও তার জ্ঞান শিক্ষা হয়নি। ওকে যদি পাই, ওর কোমরে পায় দড়ি বেঁধে আমি ঢোকাবো। আপনি কোনো চিন্তা করবেন না, একদম চিন্তা। এনিওয়ে, বীরেশ্বর বাবুর মার্ডার কেসটা আপনি ধামা চাপা দিতে বলছেন কেন? লজ্জায় ম্যাডাম, লজ্জা। ওই বীরেশ্বর কাজী ব্যাংক থেকে 25 টাকা লোন করেছিল, সেই টাকা জুয়া খেলে শেষ করেছে ম্যাডাম। তার উপর আবার মহিলার দোষ ছিল। কিন্তু বীরেশ্বর বাবু ছেলে কাশী বাবু থানায় এসে যা বললেন, ম্যাডাম ওই কাশিই তো পুষ্পার মাথাটা খাচ্ছে ম্যাডাম। আরে বাবা, পুষ্পা কে এই পুষ্পা? মনের মনে আতঙ্ক ছড়াচ্ছে। এনিওয়ে, মাত্র 3 দিন হয়েছে থানায় জয়েন করেছি। অপেক্ষা করুন, দেখিয়ে দেবো আমি কে। 24 ঘন্টার মধ্যে পুষ্পাকে আমি অ্যারেস্ট করবই করব। ইটস মাই চ্যালেঞ্জ। মিথ্যে কথা, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। কে? আমি মা। মা? ডাক ডাক না মুন্নি, ডাক। আরেকবার মা বলে ডাক না মুন্নি। মুন্নি? কে মুন্নি? ও তুমি আমার মুন্নি না। ও মা, তুমি কাকে মুন্নি বলছো? তোমার মুন্নি নন, উনি হচ্ছেন মায়াচর থানার নতুন দারোগা। এই, চুপ কর। তুই মিথ্যে কথা বলছিস। তোর কথা আমি শুনবো না। তার মানে উনি আপনার মা? না না গো না, আমি মা নই, আমি রাক্ষসী, আমি ডাইনি। জানেন ম্যাডাম, আমার একটা ছোট্ট বোন ছিল, মুন্নি। হ্যাঁ মুন্নি, আজ থেকে অনেকদিন আগে ওই জয়দেবের মেলায় আমার সেই বোনটি হারিয়ে গেছে। তারপর থেকে আমার মা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছে। তারপরে পুষ্পা আমার বাবাকে নৃশংসভাবে খুন করেছে। কোন তারপর থেকেই আমার মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, পাগল। আমি পাগল নই, তুই পাগল। তুই এই যা, আমার মেয়েটা যে কোথায় গেল? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে মুন্নিকে আমি খুঁজে বের করব। দেবে? তুমি আমার মুন্নিকে খুঁজে দেবে? বাবা, কি ভালো। এই রে, তোদের বাবা এসে গেছে। না আমি যাই, ওকে খেতে দিতে হবে। মা, চোখের জল মুছিয়ে দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব। পারবে গো, পারবে, নিশ্চয়ই পারবে। কারণ তুমি যে আমার মুন্নি গো, তুমি যে আমার মুন্নি, তুমি যে। ম্যাডাম, আমার মায়ের চোখের জল দেখে একবার মূর্ছিত হয়ে বললেন যে, আরে বাবা পুলিশের চাকরি করছেন, হৃদয়টাকে শক্ত করুন। হৃদয় কাকে বলে সেটা আপনার জানা আছে মহেশ পান্ডা? মাত্র 3 দিন হয়েছে থানায় জয়েন করেছি। অপেক্ষা করুন, দেখিয়ে দেবো হৃদয় কাকে বলে। তাহলে পুষ্পা বনে জলে জঙ্গলে যেখানে পুষ্পা থাকুক না কেন, ওকে আমি অ্যারেস্ট করবই করব। আমার এলাকায় কোনো চোর গুন্ডাকে মাথা উঁচু করে থাকতে দেব না। আই এম চন্দ্রানী মুখার্জি। যে থানায় পোস্টিং হয়, বাঘে গরুতে একখানে জল খায়। 24 ঘন্টার মধ্যে পুষ্পাকে আমি অ্যারেস্ট করবই করব। ইটস মাই চ্যালেঞ্জ। চল ম্যাডাম, চোর ধরে এনেছি, চোর। মহেশপুর বাড়িতে কি যেন চুরি করতে চাইছিল, তাই আমি বেটাকে ধরে এনেছি। বেটা চোর। চুরির ধান্দা, প্রকাশ্য দিবালোকে চুরি, এত দুস্পর্ধা। আমার এলাকায় চুরি, আমার এলাকায়। দ্বিতীয়বার আমার এলাকায় চুরি করতে দেখলে কোমরটাই ভেঙে দেব বেটা চোর। না ম্যাডাম, না, আর মারবেন না। আমি কিন্তু চোর নই। তাহলে তুই কে? আমি তোদের সবার ত্রাস, তোদের রাতের ঘুম কেড়ে নেওয়া আমি পুষ্পা। পুষ্পা